আগামী 15ই জুন থেকে গোটা রাজ্যবাসীর জন্য ধামাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে শুরু হতে চলেছে বড় মেগা ক্যাম্প। আর এই ক্যাম্পকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। যারা এখনো অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেননি কিংবা যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করতে চান, অথবা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কেন্দ্র রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, আয়ুষ্মান ভারত কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের ভুল সংশোধন, এক কথায় আপনার যাবতীয় সমস্যার সমাধান এক নিমেষেই করতে পারবেন এই ক্যাম্প থেকে। তো এই ক্যাম্পে আর কি কি সুবিধা পাওয়া যাবে, কারা যেতে পারবেন, 15ই জুন থেকে চালু হয়ে কতদিন ধরে চলবে এই ক্যাম্প, আপনার ব্লকের কোথায় কোথায় বসবে এই ক্যাম্প, আর কি কি কাজ করা যাবে সেখানে, আজকের ভিডিওতে সবকিছু একদম বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার বা আপনার পরিবারের কারো কোনো সরকারি প্রকল্পের আবেদন বাকি থাকলে এই ক্যাম্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, সরকার বদলালেও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকছে। সেই লক্ষ্যেই আগামী 15, 16 এবং 17ই জুন রাজ্যের বিভিন্ন ব্লকে বিশেষ মেগা ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথা সামনে এসেছে। এই 3 দিনের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে সরকারি অফিসে বারবার না ঘুরে এক জায়গা থেকেই বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য এবং সাহায্য পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বহু মানুষ এখনো বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা বা নথিপত্র নিয়ে বিভ্রান্তিতে থাকেন। অনেক সময় ফর্ম পূরণে ভুল হয়, আবার অনেকের আবেদন মাঝপথে আটকে যায়। এই ধরনের সমস্যা সমাধান করতেই ব্লক স্তরে এই বিশেষ ক্যাম্প আয়োজনের কথা বলা হয়েছে। এবার জেনে নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যেতে পারে এই ক্যাম্প থেকে। প্রথমত, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার অর্থাৎ রেজিস্টার করার সুযোগ থাকতে পারে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক সংক্রান্ত বিকল্প প্রকল্প সহ বিভিন্ন পরিষেবা সম্পর্কে সরাসরি তথ্য পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে কোনো ভুল থাকলে সেই বিষয়ে পরামর্শ এবং সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে সাহায্য পাওয়া যেতে পারে। আর তৃতীয়ত, যদি কোনো সরকারি পরিষেবা দীর্ঘদিন ধরে আটকে থাকে অথবা আবেদন করার পরেও কোনো উত্তর না মেলে, তাহলে সেই অভিযোগও সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জানানো যেতে পারে। অনেক সময় দেখা যায় তথ্যের অভাবে বা সামান্য ভুলের কারণে মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের সমস্যার সমাধান করাই এই ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এবার একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, যদি আপনার কোনো সরকারি প্রকল্পে আবেদন করার পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকেই কিন্তু আপনাকে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করে রাখতে হবে। সব মিলিয়ে বলা যায় সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজে পৌঁছে দিতেই এই ধরনের ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো বন্ধুরা, আপনার এলাকায় যদি এই ধরনের মেগা ক্যাম্প বসে, তাহলে আপনি কোন কাজটি আগে করতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।